আজকে যাব চিড়িয়াখানা, তাই তো সকালবেলা হাইওয়েতে চলে আসলাম। এই হাইওয়ে থেকে আমরা বাস ধরে চিড়িয়াখানায় যাব, তাই জন্য এই হাইওয়ে থেকে চলে আসলাম। এখন দাঁড়িয়ে আছি, মা দাদা ভাগনা দিদি সবাই আসবে। তারপর মা দাদা দিদি ভাগনা চলে আসলো বন্ধুরা। তারপর আমরা এদিকে এগিয়ে যাচ্ছি, কারণ বাসটা এখানেই দাঁড়ায়। তারপর এখান থেকে বাসে উঠে পড়লাম। বাস থেকে নামতে এইখান থেকে রোডটা পার করে যেতে হবে ওইদিকে। রোড পার করে ফাইনালি চলে আসলাম এইদিকে এসে হেঁটে হেঁটে যাচ্ছি। এইদিকে তো বহুত ভিড় আছে মনে হয় আজকে অনেক বন্ধুরা। তারপর ফাইনালি এই টিকিট কাউন্টারের সামনে ঢুকে পড়লাম। আমরা ওইদিকে টিকিট কাউন্টারে ঢুকিনি, আমরা এই দিক দিয়েই ঢুকে পড়েছি টিকিট কাউন্টারে। আজকের টিকিট নাকি বলছে 50 টাকা করে, বাচ্চাদেরও 50 টাকা, 5 বছরের নিচে 20 টাকা করে। তাই জন্য সবাই আমাদের 5 বছরের উপরে, তাই জন্য 50 টাকা করে টিকিট কেটে নিল। তারপর ফাইনালি ঢুকে পড়লাম ভিতরে ঢুকতেই দেখলাম একটা বুনো ময়ূর। এই ময়ূরটি আমার খুব সুন্দর লেগেছে। দেখো বন্ধুরা, এই দিক থেকে ওই দিক ঘোরাঘুরি করছে, আর দূরে সেই তো জালের মধ্যে ভালো করে দেখানো যাচ্ছে না। আর এটা হচ্ছে কাকাতুয়া। এই কাকাতুয়াটাও দেখতে সুন্দর। এই দিকে ছিল সিংহ, আর এই বাঘটি। সিংহ তো মনে হয় আজকে খাঁচা থেকে বাইরে আসেনি, তাই সিংহটাকে দেখতে পেলাম না। এটাকেই দেখে চলে আসলাম এইদিকে রয়েছিল ব্ল্যাক ভালচার বলতে তোমার হচ্ছে কালো শকুন। এই কালো শকুন লোক বলছিল নাকি দেখতে নেই, খারাপ জিনিস। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এইদিকে চলে আসতেই দেখলাম এটা হর্নবিল। এই হর্নবিল পাখিটা আমার ছোটোবেলা থেকে দেখার স্বপ্ন ছিল, এখন তো দেখে নিলাম বন্ধুরা। আমার খুব ভালো লেগেছে পাখিটা। আর এইদিকে ছিল 4টে জিরাফ। ওই দিকে 3টে খেলছিল, আর এইদিকে একা পাতা কাটছিল। তারপর এইদিকে আসতেই দেখলাম একটা হাঁস এইদিকে চলে এসছে, জল থেকে উঠে আমাদের দেখছে। এইদিকে হাঁসটা দেখো বন্ধুরা, হাঁসটা আমার খুব ভালো লেগেছে। তারপর এইদিকে রাস্তাটা তো বন্ধ ছিল বলে ওই দিক দিয়ে আমরা যেতে পারিনি, তাই জন্য এইখানেই ঘোরাঘুরি করার পর চলে আসলাম এইখানে জলহস্তী দেখার জন্য। তারপর দেখো ভাগনা তো রেলিংয়ে উঠেছে জলহস্তী দেখার জন্য। জলহস্তী তো জল থেকে মুখই তুলছে না বন্ধুরা, কি বলবো তোমাদের। তারপরে জলহস্তীটা তো দেখতে ভালো লাগে না, কারণ কি পুরো দেখতে পারলাম না। তারপর এখানে দেখলাম এমু পাখি বলতে সেই উট পাখির মতো দেখতে হয় এমু পাখি দেখা হয়ে গেলে ফাইনালি এবার চলে আসলাম ঈগল পাখি দেখতে। এই ঈগল পাখিটি দেখো বন্ধুরা অনেকটাই বড়, তোমাদের ভিডিওতে জুম করে দেখালাম। এই পাখিটির নাম হচ্ছে আমেরিকান কট ঈগল। এই ঈগলটা দেখতে খুব সুন্দর। তারপর এখানে দেখলাম খ্যাঁক শিয়াল, এগুলো ঘোরাঘুরি করছে। সেই দেখো একটা উপরে দাঁড়িয়ে, একটা নিচে দাঁড়িয়ে, আর একটা দৌড়ে আসলো। আর এটা হচ্ছে নেকড়ে বাঘ শুয়ে আছে বন্ধুরা, কি বলবো তোমাদের। এইখানে রয়েছিল ঢোল ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ। মানে দেখো দেখো কুকুরের মতো দেখতে বন্ধুরা। একটা ঘোরাঘুরি প্রথমে করছিল, তারপর আর একটা চলে আসলো। এই দেখো আর একটা উঠে পড়লো, ও শুয়েছিল। তারপর পাশেই ছিল হাইনা তো দেখতে খুব ভয়ানক। একটা হাইনা তো এখানে শুয়ে আছে, আর একটা হাইনা তো বাইরে আসেনি আজকে। তারপর এখানে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগারও বন্ধুরা শুয়ে আছে, তাই দেখতে ভালো লাগলো না। তারপর এইদিকে চলে আসলাম বাঘ দেখার জন্য আর একটা। এদিকে রয়্যাল বেঙ্গল টাইগার তো উঠছেই না, তারপর ডিসাইড করলাম এইদিকের বাঘটা দেখবো। তারপর ফাইনালি এইদিকে চলে আসলাম। এইদিকে আসতে দেখলাম একটা বাঘ তো এখানে বসে আছে, আর একটা বাঘ সেই ভিতরেই বসে আছে। কারণ কি ও আজকে বাইরে আসেনি, কোনো কারণ হয়তো হবে বাইরে আসেনি ও আজকে, তাই জন্য এখানে বসেছিল। তারপর এদিকে দেখলাম যে হাঁস পাখি দেখবো, তাই জন্য ফাইনালি এইদিকে আসলাম। এইদিকে আসতেই দেখলাম তোমার সাদা বাঘ শুয়ে আছে বন্ধুরা। সাদা বাঘ তো খুব ভালো লেগেছে। এই বাঘটাও শুয়ে আছে, এই বাঘটাও দেখতে ভালো লাগলো না। তারপরে এইদিকে ছিল জঙ্গল ক্যাট দেখো সেই ওইদিকে দূরে বসে আছে বিড়ালটি। তারপর এইদিকে সব বিড়ালই রাখা আছে বন্ধুরা। তারপর এখানে দেখলাম মেছো বিড়াল। সেই মেছো বিড়ালটা সেই দূরে শুয়ে আছে, এও শুয়ে আছে বন্ধুরা। আজকে বিশ্রাম করছে এরা, কি বলবো তোমাদের। সব কোনো কিছু দেখতে ভালো লাগছে না, কাছ থেকে দেখলে তবে তো ভালো লাগে। এইদিকে ছিল খ্যাঁক শিয়াল। সেই দেখো 4টে শিয়াল কি সুন্দর খেলাধুলা করছে, ঘোরাঘুরি করছে। তারপর এইদিকে ছিল, সবাই বলছে নাকি এইদিকে চিতাবাঘ রাখা আছে, তাই জন্য তাড়াতাড়ি করে এইদিকে চিতাবাঘটা দেখার জন্য চলে আসলাম। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে জাগুয়ার চিতাবাঘের নাম। চিতাবাঘটি সামনে ঘোরাঘুরি করছিল, তাই জন্য এখানে অত ভিড় হয়েছিল। দেখো বন্ধুরা, সব এইখানেই ভিড় জমি আছে। এই দেখো চিতাবাঘটি সামনেই ঘোরাঘুরি করছে, সবাই ভিডিও করছে, আমরাও ভিডিও করছিলাম। দেখো বন্ধুরা, চিতাবাঘটি দেখতে খুব সুন্দর লাগছিল। এই জিনিসটাই খালি সামনে থেকে দেখতে পেয়েছি, আর সব বাকি জিনিসগুলো সব শুয়ে আছে। তারপর ওগুলো ভালো করে দেখতে পেলাম না, তাই এই চিতাবাঘটা দেখার পর এইদিকে আসলাম। এইদিকে দেখা রয়েছে ম্যাপ লেখা রয়েছে, এইদিকে ওই জিনিসটা আছে, এইদিকে ওই জিনিসটা আছে। তারপর ডিসাইড করলাম এবারে সাপ দেখতে যাব, তাই জন্য এই ইয়েলো অ্যানাকোন্ডা দেখার জন্য চলে আসলাম। এখানেও বন্ধুরা খুব ভিড় হয়েছিল, আমি তো দেখতেই পাচ্ছিলাম না, তাই জন্য ঘাড় উঁচু করে দেখছিলাম। তারপর দেখো সেই ফাইনালি দূরে দেখা যাচ্ছে, ইনি হাত বাড়িয়ে দেখাচ্ছিল। তোমরা দেখতে পাবে কি জানি না, আমি দেখতে পেয়েছি কিন্তু। তারপর বলছিল এইদিকে নাকি কুমির আছে, কুমির দেখার জন্য, তাই জন্য এইদিকে চলে আসলাম। মা দাদারা আগে চলে গেছে, তারপর আমি পিছনে আসলাম। তারপর এখানে দেখলাম 3টে কুমির শুয়ে আছে, আরও কুমিরগুলো জলে আছে বন্ধুরা, ওরা উঠিনি। এরা উপরে উঠে রোদটা পাচ্ছে, একজন তো গাল হাঁ করে বসে আছে। এই অন্ধকারের মধ্যে নাকি সজারু আছে বন্ধুরা। সজারু আজকে বাইরে আসেনি, তাই এখানেই চুপ করে বসে আছে, তাই সজারুও দেখতে ভালো লাগলো না। তারপর এইদিকে আসলাম। এইদিকে নাকি প্যাঁচা রাখা ছিল বলছিল, তাই দেখতে গেলাম, শুধু অন্ধকার আর কিছুই দেখা যাচ্ছে না। তারপর
তারপর ডিসাইড করলাম এইদিকে যাবো। এইদিকে আসতে দেখলাম এইদিকেও অন্ধকার, এইদিকেও কিছু দেখতে পেলাম না, তাই জন্য মন খারাপ করে বাইরে চলে আসলাম। মানে বাইরে এসে তারপর ভালো করে ম্যাপটা দেখে নিলাম। তারপর এইদিকে যাচ্ছি তোমার পাখি দেখতে, একটা কালো, এই দেখো এটা পুরো কাকের মতো, ওর ঠোঁটটা হলুদ আর বাকি কাকগুলো কালো কালো, পুরো কাক কাক মনে হচ্ছিল। তারপর এইদিকে ছিল তোমার ব্ল্যাক কালচার স্কিমার, এইটা দেখো বন্ধুরা, এটা উট পাখির মতো দেখতে, এই জিনিসটাও দেখতে আমার খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে তোমরা কমেন্টে জানাবে। তারপর এইদিকে সব পাখি প্রায় রাখা ছিল, এইদিকে হচ্ছে মুরগির মতো জিনিসটা রাখা। আমি তো প্রথমে ভেবেছিলাম মুরগি, তাই তো মুরগিই বলছিলাম তোমাদের বন্ধুরা, কি বলবো জানি না। তারপর এইদিকে আসলাম, আর তার পাশে রাখা ছিল মেক্সিকান রেড হেডেড প্যারট। এই প্যারটটি খুব সুন্দর দেখতে বন্ধুরা, টিয়া পাখিটি দেখো মাথায় হলুদ রং আর বাকি সব কালো রং। এইটা করা হচ্ছে তোমার 150 বছর উপলক্ষে এটা করা হয়েছিল বন্ধুরা। কি বলবো তোমাদের, আমরা তো এটার জন্যই গিয়েছিলাম, কিন্তু এটাই দেখতে পেলাম না, আমাদের পুরো বেকার গেল 50 টাকা। কি বলবো তোমাদের, ভালোই লাগলো না, এটাই বন্ধ। বাকি সবগুলো ঘুরছি, জন্তু জানোয়ার দেখছি, এটা দিয়ে যাবো ভাবলাম, কিন্তু এটা তো খোলা নেই, কি করব। তারপর এই সাইডে আসতেই দেখলাম এর ভিতরে একটা হাঁস রাখা ছিল, এই হাঁসটি তো মনের সুখে খাবার খাচ্ছে, কি বলবো তোমাদের। তারপর এইদিকে আসলাম, এইদিকে দেখলাম ময়ূর, অনেকক্ষণ ধরে ময়ূর দেখার জন্য লাফাচ্ছিলাম। তারপর ফাইনালি এখানে একটা ময়ূর দেখে নিলাম, এই ময়ূরটি বসে আছে, আরেকটি ময়ূর আছে বন্ধুরা, ওই ময়ূরটি কালো, এই সাইডে আছে। তারপর এইদিকে আসতে এই জিনিসটার তো নাম লেখা ছিল না বন্ধুরা, কি বলবো তোমাদের। তারপর এইদিকে দেখো কালো ময়ূরটি বসেই আছে। তারপর এইদিকে দেখো, তোমাদের বলেছিলাম যে এই জিনিসটার নাম জানি না, দেখো এই জিনিসটার কথা বলছিলাম আমি, ময়ূরটার কথা বলছিলাম না, ভয়েসটা একটু আগে হয়ে গেছে। দেখো এই জিনিসটার নাম বলতে পারছি না, এই দেখো ভর্তি অনেক হয়েছে, এখানে একটা ওখানে একটা, দেখো বাঁশের উপরে একটা আছে, আরও উপরে আছে অনেক, আমরা তো দেখতে পাচ্ছিলাম না। তারপর এদিকে আসলাম কচ্ছপ দেখতে, দেখো বন্ধুরা এখানে 2-3টে কচ্ছপ, ওখানে তো দেখো এক গাদা কচ্ছপ ঢুকে বসে আছে। দেখো বন্ধুরা কি বলবো, একটা জায়গায় অনেক কচ্ছপ আছে, ওইখানে একটা কচ্ছপ দাঁড়িয়ে। তারপর এইদিকে আসতে দেখলাম কিং ভালচার, এই কিং ভালচারটা আমার দেখতে খুব সুন্দর লাগছে, দেখো মুখটা হলুদ, বাকি গা সাদা কালো লাল। তারপর এদিকে দেখলাম মদন টাক নামটা শুনেই তো আমার খুব হাসি পেয়ে গেছিলো। মদন টাক তো হচ্ছে তোমার সেই উট পাখির মতো, দেখো কত বড় উট পাখির মতো, শকুন টাইপের লাগছে, দেখো শকুন, ভালোই লাগলো এটা দেখে। তারপর অন্য জিনিসটা দেখার জন্য চলে আসলাম। তারপর এখানে এবারে দেখবো, এরপর সরীসৃপ প্রাণী দেখবো বলে ঢুকে পড়লাম সরীসৃপ ভবনে। সরীসৃপ প্রাণী বলতে সাপ বন্ধুরা, দেখো এই দেখো একটা সাপ তো এই দিক দিয়ে বেয়ে উঠছে, আর বাকি সাপগুলো তো প্রথমে দেখতে পাচ্ছিলাম না। তারপর এই কাকাগুলো সাইড দিয়ে, তারপর দেখলাম এই সাপটি, দেখো এই সাপটিও ওঠার চেষ্টা করছে সাইড দিয়ে। তারপর এটা দেখা হয়ে গেলে তার পাশে সাপটি দেখার জন্য চলে আসলাম। দেখো বন্ধুরা এই সাপটি আবার উপরে ওঠার চেষ্টা করছে, আর বাকি সাপগুলো দেখো উপরে শুয়ে আছে, আর এ তো উপরের চেষ্টা খুব করছিল। এটার নাম হচ্ছে তোমার কি রক পাইথন, ভালোই লাগলো এই সাপটা দেখে, সব সাপ পুরো চন্দ্রবোড়ার মতো দেখতে। আর এটা হচ্ছে ব্যান্ডেল ট্রেড, এটাকে আমরা শাখামুটি বলি, আর এখানে এটা ব্যান্ডেল ট্রেড লেখা আছে বন্ধুরা। দেখো এই আজকে বাইরে আসেনি, এর ভিতরেই বসে আছে। তারপর এখানে রয়েছিল ইন্ডিয়ান র্যাট স্নেক, এই র্যাট স্নেকটা তো দেখতে পেলাম না বন্ধুরা, কিন্তু দেখতে পেলাম এর খোলস, সেই দেখো দূরে তোমাদের জুম করে দেখাচ্ছি আমি, এই দেখো পড়ে আছে। আর এইদিকে হয়েছিল লাউডাঙা সাপ, এই লাউডাঙা সাপটা আমরা দেখতে পেলাম না, কারণ কি গাছও কিরিং সাপটাও কিরিং, তাই জন্য সাপটাকে দেখতে পেলাম না। তারপর অন্য জিনিসটা দেখার জন্য এইদিকে চলে আসলাম। এইদিকে এখন খুব ভিড় হয়ে আছে বন্ধুরা, এবছরে কোনো অত সাপ আর জন্তু আর জানোয়ার আনিনি, তাই জন্য ভালো করে দেখতে পেলাম না, সব প্রায় ফাঁকা ফাঁকাই হয়ে আছে সব রুমগুলো। তারপর এইদিকে আসতে দেখলাম আর একটাই সাপ, 3টে ঘরের পর ফাইনালি একটা সাপ দেখেই পেলাম, বল পাইথন সাপটির নাম বন্ধুরা। দেখো এই সাইডে শুয়েই ছিল। তারপর এইদিকে দেখো বন্ধুরা এই সাপটি, দেখো এই দেখো মুখ দেখা যাচ্ছে উপর দিয়ে, আর এই সাপটি খুব বড় বন্ধুরা, দেখো এই দিক থেকে রয়েছে সাপটা পুরো এই দিক পর্যন্ত। এই সাপটি থাইল্যান্ড থেকে আনা হয়েছে, বোর্ডে তো লেখা রয়েছিল, তোমাদের দেখালাম না বোর্ডটা। তারপর ডিসাইড করলাম বাইরে যাবো, অন্য জিনিস দেখবো, সাপ বেশি নেই, তাই জন্য বাইরে আসতে দেখলাম ঘড়িয়াল। এই ঘড়িয়ালগুলো দেখো বন্ধুরা, মুখগুলো সরু সরু আর বডি পুরো কুমিরের মতো দেখতে, কিন্তু কুমির না, ঘড়িয়াল কিন্তু এটা। তারপর এইদিকে সব ছিল হরিণ, এই বড় হরিণটি তো প্রথমে মাথা খসছিল গাছ দিয়ে। তারপর এইদিকে আসতেই দেখলাম সব হরিণ। তারপর ডিসাইড করলাম অন্য জায়গায় যাব। অন্য জায়গায় যাওয়ার থেকে মা বলছে দাঁড়া হরিণটাই দেখে যা। তারপর দেখো বন্ধুরা এখানেও হরিণ, সবই হরিণ, এইদিকে খালি হরিণই আছে, আর একটা দেখো বড় হরিণ বসেই আছে, 4টে সিং। তারপর ফাইনালি ম্যাপটা দেখে নিলাম অন্য জিনিস দেখার জন্য। তারপর এখানে নাকি রাখা ছিল তোমার কাঙ্গারু, এই কাঙ্গারুটা দেখার জন্য ফাইনালি চলে আসলাম। এখানেও খুব ভিড় হয়েছিল বন্ধুরা, কাঙ্গারুটা আবার সামনে আসেনি, সেই দূরে বসে আছে, দেখো তোমাদের জুম করে দেখায় বন্ধুরা, এই দেখো দূরে বসে আছে চুপ করে, মানুষজন তাই দেখছে একে, কি বলবো তোমাদের, আমারও দেখতে ভালো লাগছিল না। সেই আরেকটি জন্তু রাখা ছিল, এই জন্তুটি আমি প্রথম দেখছি, এই জন্তুটির নাম হচ্ছে মালায়ান টাপির। এই টাপিরটা পুরো দেখতে হাতির মতো, আমার তো দেখতে খুব ভালো লেগেছে, এই জন্তুটা প্রথম দেখলাম, জীবনের প্রথম। দেখো বন্ধুরা তারপর দেখলাম এ উঠে পড়েছে, দেখো পুরো হাতির মতো একটা সুর আছে ছোটো মতো, কিন্তু হাতি না, হাতির মতোই দেখতে। এই জন্তুটি নতুন জন্তুর, মালায়ান টাপির। তারপর এখানে রাখা ছিল নীলগাই বলতে হরিণের মতোই বড় বড় হয়, সেই গরুর মতো, তাই জন্য
জন্য ওইগুলো সেই ওই দিকে আটকে রেখেছে, আর এইগুলোকে ছোটো ছোটোগুলোকে ছেড়ে রেখেছে। দেখো বন্ধুরা কী বলবো তোমাদের, এটাও দেখতে ভালো লাগলো। ভাবলাম অন্য কিছু জিনিস দেখা যাক, তারপর ফাইনালি এইদিকে চলে আসলাম। এইদিকে এসেতেই দেখলাম কত রকমের হাঁস রাখা রয়েছে বন্ধুরা। দেখো এই একটা হাঁসটি প্রথমে জলে চান করছিল, তারপরে উঠে চলে আসলো। তারপর ফাইনালি দেখতে পেলাম গন্ডারটি দেখো বন্ধুরা জলে নেবে চান করছে, অনেকক্ষণ পরেই দেখতে পেলাম ফাইনালি। তারপর দেখো গন্ডারটা উপরে উঠে হাঁটছিল, তারপর জলে নেমেছিল, তারপর তোমাদের ভিডিওটা দেখালাম। তারপর এইদিকে ছিল আরেকটি চিতাবাঘ, এই চিতাবাঘটি তো উপরে উঠে বসে আছে, না আবার নাম নেই বন্ধুরা। তারপর এবারে ভাবলাম রয়্যাল বেঙ্গল টাইগারটি দেখা যাক। তারপর ফাইনালি এখানে চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারটি দেখার জন্য। দেখো রয়্যাল বেঙ্গলটা কী সুন্দর লাভ মেরে উপরে উঠছে বন্ধুরা। আমার তো দেখতে ভালোই লেগেছে এগুলো, আর বাকি জিনিসগুলো তো অত দেখতে ভালো লাগছে না, কারণ সব বিশ্রাম করছিল বন্ধুরা, ওই জন্য সব কিছু আর বাকিগুলো দেখতে ভালো লাগলো না। তারপর এইদিকে আসলাম, বললো এইদিকে নাকি ভাল্লুক রাখা আছে, তাই জন্য সবাইকে নিয়ে এইদিকে চলে আসলাম। তারপর ফাইনালি দেখো ভাল্লুকের এখানে পৌঁছে গেলাম। ভাল্লুকটি একটা তলায় আছে, তাই এটা দেখাতে পারলাম না, আর এই ভাল্লুকের নাম হচ্ছে সুলভ ভাল্লুক, তাই জন্য এই ভাল্লুকটা দেখতে পেলাম। তারপরেই পাশের ঘরে আরেকটা ভাল্লুক রাখা ছিল, তাই জন্য সেটা দেখতে চলে আসলাম বন্ধুরা। দেখো এই ভাল্লুকটি সামনে থেকে দেখাচ্ছে, আর ওই দিকের ভাল্লুকটা তলায় নেমে আছে বলে সেটা তোমাদের দেখাতে পারলাম না। এই ভাল্লুকটি দেখো, এই ভাল্লুকের গায়ে অনেক লোম হয়ে গেছে, এই ভাল্লুকের মনে হয় অনেক বয়স হয়ে গেছে, তাই জন্য এই ভাল্লুকের গায়ে অত লোম হয়ে গেছে বন্ধুরা। তারপর আরেকটি ভাল্লুককে ওরা আটকে রেখেছিলো ওই দিকে, তাই জন্য ওরা আজকে বেরোয়নি। ওটা হচ্ছে সাদা ভাল্লুক বন্ধুরা, দূর থেকে তো দেখতে পেলাম না, তাই জন্য এইদিকে চলে এলাম। ক্যাসোরিয়া, এই ক্যাসোরিয়াটা দেখো বন্ধুরা সেই মুরগির মতোই লাগছে কতটা, পুরো মুরগি। তারপর এইদিকে আসলাম অন্য জিনিসটা দেখার জন্য। এই জিনিসটা দেখার জন্য ফাইনালি ভাগনাকে নিয়ে চলে আসলাম। এখানে নাকি বড় কচ্ছপ রাখা আছে বন্ধুরা, তাই জন্য এখানে দেখতে আসলাম না। বড় কচ্ছপটা তো নেই, তার মাঝারি সাইজটা রয়েছে, বড় কচ্ছপটা দেখতে পেলাম না। তারপর এদিকে আসলাম আলপাকা দেখতে। দেখো বন্ধুরা আলপাকাটা দেখতে পুরো সেই তোমার মনে হচ্ছে যেন গাদা, দেখো পুরো গাদা লাগছে, আর নামটাও দিয়েছে আলপাকা। কি বলবো, নাম শুনেই তো হাসি পেয়ে যাচ্ছে, আর জন্তু জানোয়ার দেখে কি হাসবো বন্ধুরা। তারপর এইদিকে রয়েছিল তোমার ব্ল্যাক অ্যান্ড মাঙ্কি, এই মাঙ্কিটি দেখো সেই দূরে বসে আছে, এগুলো বাইরের সবগুলো। তারপর এখানে রয়েছিল যেটা প্রথমে দেখালাম তোমরা, এগুলো আমেরিকার লোক এগুলো বেশি পুষে রাখে বন্ধুরা বাড়িতে, তাই জন্য এখানেও এনে রেখেছে। একটা আছে লাল, একটা কালো, একটা গ্রিন। এই দেখো গ্রিনটি এই গাছের এই ফাঁকে আছে, তাই জন্য তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো ভালো করে দেখে নাও, গাছের ফাঁকে রয়েছে এই জিনিসটি। তারপর এইদিকে আসলাম, এর পাশেই আবার রাখা ছিল জিরাফ বন্ধুরা। জিরাফ তো দেখো আমরা বইয়েই সবসময় পড়েছি, দেখো এই সামনে থেকে এখন দেখছি জিরাফ তো রিয়েল জিরাফ লাগছে। কি বলবো তোমাদের, আমার খুব ভালো লেগেছে জিরাফটা দেখে। ভাগনারাও তো দেখে খুশি, আসা এখানে শুধুমাত্র ভাগনাদের জন্য। তারপর এখানে রাখা ছিল তোমার গরিলা, বন মানুষ। দেখো বন মানুষটা যে বাইরে আসেনি বন্ধুরা, সেই দেখো গেটের সামনে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না। দেখো বন্ধুরা এরপর তোমাদের জুম করে দেখাবো। দেখো এই দেখো দূরে, সেই দেখো দূরে, আজকে বাইরে আসেনি সামনে, তাই জন্য সেটা দেখতে পেলাম না। তারপর এইদিকে চলে আসলাম। এইদিকে নাকি একটা অন্য ধরনের বাঁদর রাখা ছিল, সেই বাঁদরটি নাকি আবার ড্যান্সও করে, দড়ি দিয়ে ঘেরাও আছে। এই দেখো বন্ধুরা ডান্স করে, দেখো কি সুন্দর ধরে আসছে। এটা দেখতে আমার খুব ভালো লেগেছে, আর ভাগনাদেরও মন হ্যাপি হয়ে গেছে এইসব দেখে। তারপর এইদিকে আসলাম প্যারট দেখতে, ম্যাকাও। এই ম্যাকাওগুলো বন্ধুরা আমার পোষার খুব শখ ছিল, কিন্তু কোনোদিন পুষতে পারবো কি জানি না, এগুলো পুষতে গেলে হয়তো লাইসেন্স লাগে। তারপর এদিকে ছিল বকগুলো দেখো বন্ধুরা, নানা রকমের বগের কালার। এই বকগুলো আবার বাসাও করেছে দেখো বন্ধুরা, ওইদিকে বাসা করেছে, আর বাচ্চাও তুলেছে মনে হয়। এখানে অনেক মাছ দিয়েছে এদের খেতে, তাই জন্য এখানে খুব গন্ধ বেরোচ্ছিলো। তারপর ভালো করে ভিডিও করতে পারলাম না বন্ধুরা, চলে আসলাম তারপর বাড়ি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই মিলে, জলদি।